শুভ সকাল। আজ 13ই জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 27শে মে 2024। মর্মগাথা, হাসির হল্লা, ছায়াপথ, রামধনু, নভরেণু প্রভৃতি গ্রন্থের রচয়িতা কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্যের আজ জন্মদিন। বাংলাদেশের রাজশাহী জেলার নওগাঁ মহকুমায় বালিহার গ্রামে 27শে মে 1890 তিনি জন্মগ্রহণ করেন। 1331 বঙ্গবাসী পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায় লেনিন কবিতা প্রকাশিত হলে তিনি সরকারের বিরাগভাজন হন। এই লেনিন কবিতাটি পরবর্তীতে রাশিয়ার 18টি প্রাদেশিক ভাষায় অনূদিত হয়েছিল। 1962 সালের প্রথম ভারত চীন যুদ্ধের পর নেহেরু অসুস্থ হয়ে পড়েন এবং কাশ্মীরে কিছুদিন বিশ্রাম নেন তিনি। 1964 মে মাসে কাশ্মীর থেকে ফেরার পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবশেষে 1964 27শে মে নিজের কার্যালয়ে জওহরলাল নেহেরু মৃত্যুবরণ করেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। চলচ্চিত্র জগতে প্রথম সিনেমা দ্বীপান্তর, পরবর্তীতে অভিনয় করেন লুকোচুরি, বাড়ি থেকে পালিয়ে, তিন কন্যা, চিড়িয়াখানা, গুপিগাইন বাঘাবাইন, মৌচাক, ধন্যী মেয়ে, মোহনবাগানের মেয়ে ইত্যাদি চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করে নিজের আসন পাকা করে নিয়েছিলেন নৃপতি চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1975। অজয় মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করে পরে ছাড়া পেয়ে আবার রাজনীতিতে অংশগ্রহণ। জীবনের বহু সময় জেলে বা অন্তরীণ অবস্থায় কেটেছে তাঁর তৈরি বিদ্যুৎ বাহিনীকে দমন করতে তৎকালীন ব্রিটিশ সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। 27শে মে 1986 লোকচক্ষুর অন্তরালে এবং নিতান্তই অবহেলায় তাঁর মৃত্যু ঘটে। 27শে মে 1995 85 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়। তিনিই প্রথম পশ্চিমবঙ্গ বীরভূমের বক্রেশ্বরের উৎস প্রস্রবণে হিলিয়াম গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন। নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম কুরির ছাত্র ছিলেন তিনি ছিলেন এক অকৃতদার পুরুষ। তাঁর ব্যক্তিগত সমৃদ্ধ গবেষণাগারটি SD চ্যাটার্জি রিসার্চ ফাউন্ডেশনকে ব্যবহারের জন্য দিয়ে গেছেন, আর কলকাতার বালিগঞ্জ প্লেসের 3 তলা বসত বাড়িটি এশিয়াটিক সোসাইটিকে দান করেছেন তিনি।